তোমাদেরকে নিয়ে যাব জাগ্রত বাবা বাবা বড়রাজ মন্দিরে। কিভাবে তোমরা পৌঁছাবে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। বাড়ি থেকে 9:30টার ট্রেন ধরলাম, কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম পাটুলি স্টেশন। স্টেশনের বাইরে থেকে রয়েছে অটো টেকার, পার হেড 20 টাকার ভাড়ার বিনিময়ে পৌঁছে গেলাম বাবা বড়রাজ মন্দিরে। মন্দির কিন্তু খুব জাগ্রত, আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে প্রসাদ কাউন্টার, সেখান থেকে প্রসাদ ফুল মালা কিনে চলে গেলাম মন্দিরের ভিতরে। এই মন্দিরে সোমবার দিন কিন্তু মারাত্মক ভিড় হয়, সোমবার ছাড়া এমনি অন্য দিন একটু হালকাই থাকে। আর এই রয়েছে একটা অশ্বত্থ গাছ, যেখানে তোমরা ঢিল বেঁধে মনস্কামনা পূর্ণ করতে পারো বা মানত করতে পারো। তো চলো, আমরা এখন পুরুষ ও মহিলার লাইন আলাদা করা আছে, পুরুষ লাইনে ঢুকে পড়ি। এই ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছ মারাত্মক রয়েছে, যদিও আজকে সোমবার না, আজ যদি সোমবার হতো তাহলে কিন্তু লাইন দিয়ে পুজো দিতে হতো। যাই হোক, এবার হয়েছে এই হচ্ছে বাবা বড়রাজ। জয় বাবা বড়রাজ, জয় বাবা বড়রাজ। এবার হচ্ছে আমার পুজো দেওয়ার পালা, মানে বাবার মাথায় জল ঢালার পালা। দুধ গঙ্গার জল মিশিয়ে দিলাম ঢেলে। আর বাবা যেন সবার মনস্কামনা বা আমার মনস্কামনা পূর্ণ করে, এই বলে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। তো এইবার জেনে নেওয়া যাক তোমরা এইখানে কি করে আসবে। কাটোয়া অর্থাৎ হাওড়া বা ব্যান্ডেল যে কোনো জায়গা থেকে কাটোয়াগামী লোকাল ধরে তোমরা পৌঁছে যাও পাটুলি স্টেশন। পাটুলি স্টেশন থেকে চলে আসো অটো করে জামালপুর। বাবা বড়রাজ মন্দির পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত। সবাই আমার সঙ্গে একবার বলো, জয় বাবা বড়রাজ, জয় বাবা বড়রাজ।